নতুন আরেকটা কেকের ডেকোরেশন নিয়ে চলে আসলাম। আসলে কেকের ডেকোরেশনটা এতটা সুন্দর ছিল, বাস্তবে ভিডিওতে ততটা সুন্দর আসেনি। কেকটা ছিল চকলেট কেক। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে নতুন একটা কেকের ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং খুবই আপনাদের ভালো লাগবে। আমি আজকে আপনাদেরকে দেখাবো 1.1টি চকলেট কেকের রেসিপি। কেকটা ছিল চকলেট আর ডেকোরেশনটা ছিল একদম ভিন্ন, চকলেটের সাথে কোনো মিল ছিল না। আর এই কেকটা যে নিয়েছিল সে আমার প্রথম কাস্টমার। এর আগে কখনো আমার থেকে কেক নেয়নি। আমার এক স্টুডেন্টের আম্মু তার বাবুর জন্য এই কেকটা অর্ডার করেছিল। কেকটা ছিল অনেক অনেক বেশি সুন্দর, কিন্তু আমি রাতে ভিডিও করছিলাম বলে আমার কেকটার ভিডিও অতটা সুন্দর আসেনি। প্রথমে আমি ক্রিম দিলাম, সুগার সিরাপ দিলাম, তারপরে চকলেট সিরাপ দিয়ে একই প্রসেসে প্রতিদিনের মতনই কভার করে নেব। আর ব্রাশ দিয়ে সুগার সিরাপটা দিলে খুব সুন্দর করে মিশে যায়। আমার প্রিয় ভিউয়ার্সরা, অনেক দিনই আমি আপনাদের সাথে কম কম ভিডিও আপলোড করি বা বেশি অ্যাক্টিভ থাকি না। কারণ হলো আমার এখন না এগুলো নিয়ে ভালো লাগে না। তারপরে চেষ্টা করি, একদম তার খালি রেখে দেওয়া যায় না, কিছু তো করতেই হবে। তাই চেষ্টা করি মাঝে মাঝে ভিডিও আপলোড করার। কিন্তু আমি এতটাই বিজি থাকি, মাঝে মাঝে মনে হয় প্রতিদিনই ভিডিও আপলোড করি। সো এতটাই বিজি থাকি যে প্রতিদিন ভিডিও আপলোড করতে পারি না। তবে শর্ট ভিডিও আমি প্রতিদিন আপলোড করার চেষ্টা করি। আর আজকে জানি না আমার কেকের এই রেসিপিটা আপনাদের কাছে বা ডেকোরেশনটা কেমন লাগবে। আশা করি যদি ভালো লেগে থাকে একটা সুন্দর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আপনাদের একটা কমেন্ট আমাকে অনেক অনেক উৎসাহ করে। আর প্রথম যদি কেউ আমার এই ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, অল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান আর আপনাদের সময় মতন দেখে নিতে পারেন। কথা বলতে বলতে আমি ক্রাম পুটিন করে ফ্রিজে রেখেছিলাম। তারপরে এখানে পিঙ্ক কালারের ক্রিম আমি আলাদা করে রেখেছিলাম। সেটা দিয়ে পুরো আমি কেকটাই কভার করে নেব, ফিনিশিংয়ের কাজ করব এই পিঙ্ক কালারের ক্রিমটা দিয়ে। আর কাস্টমার কিন্তু আমাকে বলেছিল যে ফ্লেভারটা চকলেট হবে আর ডেকোরেশনটা আপনি আপনার পছন্দ মতন করবে। ওই বাবুর কাছে জিগিয়েছিলাম যে তুমি কোন ধরনের কেক পছন্দ করো, ও বলছিল পিঙ্ক কালারে, তাই আমি পিঙ্ক কালারে বানিয়েছিলাম। আর কেকের ডেকোরেশন হলো কেকের বেস্ট লুক। কেকের ডেকোরেশন যদি সুন্দর হয়, কেক দেখতেও অনেক সুন্দর হবে মাশাল্লাহ। এখন আমার ডেকোরেশনের কেকের ফিনিশিং আনতে একটু সময় লাগে না। খুব কম সময়ে আমি কেকের ফিনিশিং নিয়ে আসতে পারি। আর মাশাল্লাহ কেকের ফিনিশিং যদি ভালো হয়, কেকটা দেখতে অনেক বেশি সুন্দর হবে। আর আপনাদেরকে একটা কথা বলবো, আপনারা যখন ফিনিশিং করবেন অবশ্যই প্যানটা বারবার টিস্যু বা কোনো শুকনো কাপড় দিয়ে, পরিষ্কার কাপড় দিয়ে মুছে নেবেন। তাহলে দেখবেন খুব দ্রুত আপনার ফিনিশিং চলে আসছে। আর ক্রিমটা স্মুথভাবে সেট হলে কেকের ফিনিশিং বেশি সুন্দর হবে। আমি একটি ব্রাশ দিয়ে একটা ডিজাইন করে নেব, কারণ কেকের যখন আমাকে অর্ডার দিয়েছিল তখন দুপুর 2টা বাজে আর আমাকে সন্ধ্যার ভিতরে কেকটা দিতে হবে। খুব বেশ কম সময়ে আমি কেকটা বানিয়েছিলাম। তবে ব্রাশের ডিজাইনটা হয়তো খুব সহজ, দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগে। এবার আমি কিছুক্ষণ ফ্রিজে রেখেছিলাম। একটা স্ট্যান্ড নজর নিলাম, আমি এক পাশে পিঙ্ক কালারের ক্রিম দিয়েছি আর এক পাশে আমি হোয়াইট কালারের ক্রিম দিয়ে এরকম একদম সিম্পল একটি ডেকোরেশন করেছিলাম, কারণ আমার হাতে একটুও সময় ছিল না। তারপরও মাশাআল্লাহ আমার কাস্টমার অনেক বেশি পছন্দ করেছিল। আর আমি তো যেইভাবে সেই কাজ, যেটা এই ডেকোরেশন মাথার ভিতরে ভেবে নিই ওটা কি করার চেষ্টা করি, যেটা হয় ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। তবে ফাইনালি কেকটার ডেকোরেশনটা দেখতে অনেক অনেক বেশি সুন্দর লাগে। পিঙ্ক আর হোয়াইট কালার কম্বিনেশনটা অনেক সুন্দর ছিল। সো এবারে তো আমার পুরো ডেকোরেশন শেষ হয়ে গেছে, ফ্লোয়ারের কাজ শেষ হয়ে গেছে। এবারে আমি কিছু সুগার বল আর বাটারফ্লাই দিয়ে সাজিয়ে নেব। আর এটাই হলো কেকের লুক, বেস্ট লুক। যখন আমরা সুগার বল আর অন্য কোনো কিছু টপার বা বাটারফ্লাই দিয়ে কেকের ডেকোরেশনটা করে নেব বা সাজাবো, তখন কেকটা একদম পরিপূর্ণতাভাবে সৌন্দর্য দেখা যাবে। আর কেকটা যখন বানিয়েছিলাম, এখন বাজে প্রায় রাত 7টা বা 8টা এরকমই হবে, আমার মনে নেই, কারণ কয়েকদিন হয়ে গেছে কেকটা বানিয়েছি। আর এখন তো প্রতিদিন ভিডিও আপলোড করি না, তাই হয়তো কয়েকদিন পর পর ভিডিও আপলোড করা হয়। কয়েক সপ্তাহ আগের কেকও আমি কয়েক সপ্তাহ পরে আপলোড করি, এরকম অবস্থা। এখানে যে বাটারফ্লাইগুলো দেখা যাচ্ছে, এগুলো সবগুলি খাওয়া যাবে। এগুলো যেখানে যা ইউজ করছি সবগুলি খাওয়া যাবে। আর যেহেতু বেবিদের একটা কেক বানিয়ে দিতে বলেছিল, বেবিদের জন্য, সো যেগুলো খাওয়া যাবে ওগুলি কিন্তু ব্যবহার করা আমি মনে করি একদম পারফেক্ট। তারপরে আমি নাম লিখে দেবো, ওরা যেটা বলেছিল সেটি এখানে লিখে দিয়েছিলাম। আর নাম নিতে গেলে তো আমার অবস্থা 12টা বেজে যায়। আর তো হাতে ছিল না সময়, খুব দ্রুত সহকারে সাথে আমি কেকটা বানিয়েছিলাম আর কেক বানাইতেছিলাম। আর গরমে আমি একদম অস্থির হয়ে গেছিলাম। এখন কিন্তু গরম কম, তাও কাজ করতে করতে আমি পুরো ঘেমে গেছিলাম। সো ফাইনালি আল্লাহর রহমতে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কেকের ডেকোরেশনটা শেষ করতে পেরেছি। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের একটা মূল্য
মূল্যবান কমেন্ট আমাকে অনেক অনেক বেশি উৎসাহ করে কাজ করতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আমি যেন প্রতিদিন আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে হাজির হতে পারি। আমি মানহা আজকের মতন শেষ করলাম। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।